এই ডিজাইনটা কাউকে পরে দেওয়ার আগে অবশ্যই তাকে ডিজাইনটা দেখাই নেবেন যে এইরকম ধরনের আমরা ডিজাইন করব। সো আগে থেকে যেন প্যানিক না করে। কেন এই কথাটা বললাম আপনারা ডিজাইনটা একটু পরে বুঝতে পারবেন। ডিজাইনটা আমি ইনস্টা থেকে একটা ডিজাইন দেখে ইন্সপায়ার হয়ে করার ট্রাই করেছিলাম, কিন্তু শুরু থেকে বুঝতে পারছিলাম যে এটা একটু উল্টাপাল্টা ডিজাইন। যেমন এই যে এখানে একটা পাতা আঁকাবো, মানে পাতার একটা লম্বা ডানটি চলে যাবে, কিন্তু প্রথমে আমি আগে পাতাটা না আঁকাই শুধুমাত্র ওটার একটা শেপ আঁকায় রাখছি যে হ্যাঁ এই জায়গাতেই পাতাটা আমি আঁকাবো। তার পাশের কাজগুলো আগে করে নিচ্ছি, কারণ পাতা আঁকানোর পরে পাশের এই কাজগুলো করতে গেলে পাতাগুলো একদম নষ্ট হয়ে যাবে। আর আমি পাতার কাজগুলো চেষ্টা করি যতটা সম্ভব সুন্দর করার, যদিও ওভাবে সবটার সময় আর কি হয়ে ওঠে না, কারণ আমি উল্টা দিকের পাতা ভালো পারি না। সোজা উপর থেকে নিচের দিকে যেগুলো চলে আসে যে পাতাগুলো, সেগুলো আমি খুব ভালোভাবে করতে পারি। যেহেতু এই ডিজাইনে পাতাগুলো উপর থেকে নিচের দিকে সুন্দর করে নেমে আসবে, যার কারণে আমি আগে থেকে চাচ্ছিলাম না যে এটা ফিনিশিং কোনো কারণে নষ্ট হোক, তাই আগে সাইডের কাজগুলো করে এরপর আমি পাতাগুলো এভাবে অ্যাড করেছি, যেন পরবর্তীতে মনে হয় যে পাতার সাথে ওই ডিজাইনগুলো অ্যাড করা ছিল। এই ধরনের পাতা আমার অনেক পছন্দ, যার কারণেই আমি এই ডিজাইনটাতে একটু এইরকম পরে পাতাটা আঁকাইছি। এখন আগে থেকে যদি আপনি ক্লায়েন্টকে না দেখায় রাখেন যে এখানে কিন্তু একটা পাতা হবে, তারপর ডিজাইনটা এরকম দেখতে হবে, যদি না বলেন তখন দেখা যাবে যে ক্লায়েন্ট বলবে যে কি এক ডিজাইন করে যাচ্ছে, এখানে কেমন একটা মনে হইতেছে খাপছাড়া খাপছাড়া একটা ডিজাইন, আগা নাই মাথা নাই কিছু নাই। কারণ আমরা যে ধরনের ডিজাইন করি সেটা থেকে এটা একটু কিছুটা ডিফারেন্ট, আর আমি চাচ্ছিলাম ইদানিং একটু ডিফারেন্ট টাইপের কোনো কাজ করতে, কিন্তু মাঝে মাঝে বেশি ডিফারেন্ট কাজ করতে যে একদম অসুন্দর একটা কাজ করে ফেলি। এই কাজটা প্রথমে মনে হইতেছিল যে